টু ডেন্টাল লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক. মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান কিউরিওসিটি, ক্যাসিনি না চন্দ্রযান? সঠিক উত্তর হবে কিউরিওসিটি, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. ভাদু পুজো হয় শ্রাবণ, আষাঢ় না ভাদ্র মাসে? সঠিক উত্তর হবে ভাদ্র, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা না অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হবে তামা, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. সাপের বীজথলি থাকে দাঁতের নিচে, চোয়ালে না জিহ্বায়? সঠিক উত্তর হবে দাঁতের নিচে, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে তীর, বর্ষা না লগি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে লগি, এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ? শূন্যস্থানে বসবে দুপুরবেলা। খ. স্কোয়াশের চাষ হয় ড্যাশ জেলায়? এখানে শূন্যস্থানে বসবে দার্জিলিং। গ. কুকুরকে পোষ মানানো হয়েছিল ড্যাশের জন্য? এখানে শূন্যস্থানে বসবে আত্মরক্ষা। ঘ. যারা শোলার কাজ করেন তাদের ড্যাশ বলা হয়? এখানে শূন্যস্থানে বসবে মালাকার। ইঙ. বাজি পটকা হলো ড্যাশ বস্তু? এখানে শূন্যস্থানে বসবে দাহ্য। 3. ঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা শব্দটি লেখো। 1 × 5 = 5, অর্থাৎ বাক্যটি ঠিক হলে তোমাদেরকে সত্য লিখতে হবে এবং ভুল হলে মিথ্যা। কয়েকটা দেখো, চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেড় দিয়েছিল, এটা হবে সত্য। খ. রানীগঞ্জে কয়লা খনি আছে, এটা হবে সত্য। গ. খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা হবে মিথ্যা। ঘ. কলকাতার কুমোরটুলি তাঁত শিল্পের জন্য বিখ্যাত, এটা হবে মিথ্যা। ইঙ. জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল, এটা হবে সত্য। 4. বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 × 5 = 5, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে, বাম দিকের সাথে ডান দিক তোমাদেরকে মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক. চকমকি পাথর, এটা মিলবে ডান দিকের আগুন এর সাথে। খ. ছৌ নাচ, এটা মিলবে ডান দিকের পুরুলিয়া এর সাথে। গ. তাঁতের শাড়ি, এটা মিলবে ডান দিকের ফুলিয়া এর সাথে। ঘ. চিত্তরঞ্জন, এটা মিলবে ডান দিকের রেল ইঞ্জিন তৈরি হয় এর সাথে। ইঙ. চাউমিন, এটা মিলবে ডান দিকের ময়দা এর সাথে। 5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। ক. সপ্তর্ষিমণ্ডলের কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুবতারা পাওয়া যাবে? উত্তর. সপ্তর্ষিমণ্ডলের ক্রতু ও পুলহ তারাকে যোগ করলে ধ্রুবতারা পাওয়া যাবে। খ. কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি? উত্তর. কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা মোবাইল ফোনে কথা বলি, আবহাওয়ার খবর জানতে পারি, টিভিতে লাইভ অনুষ্ঠান দেখি। গ. চাঁদের কলঙ্ক আসলে কি? উত্তর. পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে, আর আছে বড় বড় গর্ত। চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকায় ওগুলোকে আমরা কালো দাগের মতো দেখি, ওই দাগগুলি আসলে চাঁদের কলঙ্ক। ঘ. মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর. মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থ হলো পেনের রিফিল ও পলিথিন। ইঙ. আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে কি কি দিয়ে ছবি আঁকত? উত্তর. আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে কাঠ, কয়লার কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।